আসসালামু আলাইকুম। ফারাজি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্মে মুরগি ও কোয়েল পাখিকে কি খাবার খাওয়াই এবং খাবার কিভাবে তৈরি করি। বড় ভাইয়ের বাইক নিয়ে রওনা দিলাম খাবার কি দোকানের উদ্দেশ্যে। আর দেরি না করে চলে গেলাম পাখির খাবার দোকানে। গিয়ে দেখি দোকানদার আলমগীর ভাই দোকানে নেই। কিছুক্ষণ পর দেখলাম ভাই আসতেছে। ফার্মে মুরগি ও কোয়েল পাখির খাবার নিলাম। টাকাটা বিকাশে থাকার জন্য ভাইকে সেন্ড মানি করে দিলাম। আজকে খাবার কিছুটা কম হওয়াতে বাইকের মধ্যে আমাদের সাথেই খাবারটা নিয়ে নিলাম। এমনিতেই সব সময় অটো ব্যবহার করি খাবার আনা নেওয়াতে। আসার পথে আমাদের গ্রামের সৌন্দর্য সবার নজর কাড়ে। ডানে বামে যে পানিগুলো দেখছেন সেগুলো বন্যা পানি। অবশেষে বাড়িতে চলে আসলাম। এখন খাবার মিক্স প্রক্রিয়া শুরু। খাবার কিনে আনা থেকে শুরু করে খাবার মিক্স করা সকল প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কোয়েল ফিডের বস্তা নিয়ে নিলাম, কিন্তু বস্তার মুখটা প্রতিবারের মতো খুলতে পারছি না। অবশেষে খুলতে পারলাম। আমি যে খাবার তৈরি করি সেটাই মূলত তুলনামূলক খরচ কিছুটা কম হয়, আর খরচ কম হলেই তো প্রফিট বেশি হয়। ঘর থেকে ভেঙে রাখা মুরগির জন্য ভুট্টা দানা ও কোয়েল পাখির জন্য ভুট্টা গুঁড়া নিয়ে আসলাম। মোটামুটি সব কিছু প্রস্তুত, শুধু মেশানো বাকি। প্রথমে ফার্মে মুরগির খাবার মেশাবো। প্রতি 15 কেজি লেয়ারে 10 কেজি ভুট্টা দিব। এটা মুরগির জন্য। এখন ভালোভাবে মেশাতে হবে। আগের কিছু খাবার থাকাতে সবগুলো একসাথে মেশাবো। আমি শুরু থেকেই ফার্মে মুরগিকে লেয়ারের সাথে ভুট্টা মিশিয়ে খাওয়াই। ডিমের উৎপাদন কখনো কমে নাই। ভুট্টা দিলে খরচটা কিছু কম হয় আর মুরগিও সুস্থ থাকে। আপনারা চাইলে ভুট্টা খাওয়াইতে পারেন। ফার্মে মুরগিকে যদি ভুট্টা খাওয়ানোতে কোনো সমস্যা হতে পারে বা অন্য কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মুরগির খাবার মেশানো শেষ এবং ড্রামে তোলাও শেষ। এখন কোয়েল পাখির খাবার মেশাবো। আমাদের এলাকায় কিছুদিন আগে থেকে কোয়েল ফিডের 25 কেজি বস্তাটা পাওয়া যায়। এর আগে পাওয়া যায়নি, তখন লেয়ার ফিড খাওয়াইতাম। এখন কোয়েল ফিড পাওয়ার জন্য কোয়েল ফিডটাই খাওয়াই। প্রতি কোয়েল ফিডের 25 কেজি বস্তাতে 10 কেজি ভুট্টা গুঁড়া দিব। লাল মগটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে 2টা দিলেই 1 কেজি হবে। 10 কেজি দেওয়ার পর দেখি অল্প কিছু ভুট্টা গুঁড়া বাকি আছে, সেটা না রেখে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেশাতে হবে। কলা খাওয়ার জন্য ছোট করে একটা বিরতি নিয়ে নিলাম। কলা খাওয়ার পর এনার্জি 100। ড্রামটা মনে হয় 25 কেজি ধারণ ক্ষমতা, তাই বাকি খাবারটা বস্তার মধ্যে রেখে দিলাম। কোয়েল পাখির খাবার মেশানো শেষ। 2 কেজি ব্রয়লার ফিড এনেছি 2টা তিতির মুরগির বাচ্চার জন্য। কাজ শেষ। এখন ত্রিফলটা গুছিয়ে রেখে দিলাম। ত্রিফলটা অনেক বড় হওয়াতে গোছাতে অসুবিধা হচ্ছিল। খাবার তৈরি করতে গিয়ে পাখি মুরগিদের খাবার দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি কোয়েল পাখিকে খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার সাথে সাথে হাউমাউ করে খাওয়া শুরু করে দিয়েছে। আমার এখানে 2 জোড়া হোয়াইট কিং কবুতর আছে। ফার্মে মুরগিকেও খাবার দিলাম। কাজের চাপে পাখির ডিম তোলা হয়নি, ডিমগুলো তুলে ফেললাম। আপনাদের কারো কোয়েল পাখির ডিম অথবা মুরগির ডিম প্রয়োজন হলে ইনবক্স করুন, অথবা কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে তাহলে আমরা সার্থক। স্বাস্থ্যসম্মত দুধ, ডিম, মাংস ফারাজি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির অংশ। এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।